আমরা মসজিদ এবং মন্দির একসাথে দুর্গাপূজা উদযাপন করি। আমরা সকল হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে আমরা থাকি। এক পাশে ধূপকাঠি, অন্য পাশে আতরের সুঘ্রাণ, এক পাশে মন্দিরে উলুধ্বনি, অন্য পাশে মসজিদে চলছে জিকির। ধর্মীয় সম্প্রীতির এই অনন্য দৃষ্টান্তের দেখা মেলে টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহাসিক চৌধুরী বাড়ির প্রাঙ্গণে। এখানে একই আঙিনায় পাশাপাশি রয়েছে মসজিদ ও মন্দির। প্রায় ৫৫ বছর ধরে চলছে নামাজ ও পূজা ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির। এই শারদীয় উৎসবেও জমকালো আয়োজন বসেছে এই প্রাঙ্গণে। স্থানীয়রা জানায়, চৌধুরী বাড়িতে ৯২ বছর আগে বাংলা ১৩৩৯ সালে ওঝা ঠাকুর ও হরিনাথ স্মৃতি কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন শ্রী পরেশ চন্দ্র ও শৈলেশ চন্দ্র। মন্দির প্রতিষ্ঠার প্রায় ৪০ বছর পর একই আঙিনায় নির্মাণ করা হয় নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। সরজমিনে দেখা যায় মন্দিরে চলছে পূজা অর্চনা, উলুধ্বনি ও ঢাকের বাজনা। পূজারী ও দর্শনার্থীরা প্রতিমা দেখতে এবং পূজায় অংশ নিতে আসছেন। নির্ধারিত সময়ে আজান শুরু হওয়ার আগেই ঢাকঢোল, মাইক ও গান বাজনা বন্ধ করে দেওয়া হয়। মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর। এরপর মুসল্লিরা আসতে শুরু করেন মসজিদে। নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর আবারও বেজে ওঠে মন্দিরের ঢাক ঢোলের বাজনা। এখানে যখন আজান হয়, নামাজ পড়ে, তখন আমরা শান্ত থাকি। আমাদের ঢাক, কাশ, শঙ্খ, উলুধ্বনি এগুলো সব বন্ধ থাকে। আমরা সবাই চুপচাপ থাকি। তখন তারা নামাজ পড়ে। আবার যখন তাদের নামাজ শেষ হয়, তখন আমাদের বাদ্যযন্ত্র বাজে, আমাদের পূজা শুরু হয়। আমরা নিশ্চিন্তে পূজা করি। তাদের সাথে আমাদের খুব আন্তরিকতা এবং আমাদের পূজা তারা কোনো রকম সমস্যা করে না। এইখানেই বড় হয়েছে, এইখানে ছোটবেলা থেকে দেখছি এই দুর্গা মন্দিরের পূজা উদযাপন। কোনো রকমের হিন্দু মুসলমান কারোর মধ্যে কোনো রকমের কোনো সমস্যা আজ পর্যন্ত আমরা দেখি নাই। এটি বলা যায় যে সারা বাংলাদেশের সাম্প্রদায়িক একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যে একই স্থানে মন্দির মসজিদ ৪২ বছর ধরে যে মসজিদ তৈরি হয়েছে, এর মধ্যে আজ পর্যন্ত কোনো একটি অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেনি এবং আশা করি ভবিষ্যতেও ঘটবে না। মুসল্লিরা জানান, আমরা নামাজ পড়ি, তারা পূজা করে, কখনো কোনো ঝগড়াঝাটি হয়নি। সবাই মিলেমিশে যে যার ধর্ম সে পালন করে। জামে মসজিদ প্লাস হিন্দু সম্প্রদায়ের মন্দির পাশাপাশি তাদের স্ব ধর্ম উদযাপন করছে। এর থেকেই প্রমাণিত হয় যে বাংলাদেশ একটি সাম্প্রতিক দেশ। এখানে শান্তিপূর্ণভাবে সকলের ধর্ম পালন করতে পারে, মিলেমিশে বসবাস করতে পারে। আমরা এখানে ইবাদত করবো আর ওখানে ওনারা ইবাদত করবে। এটা যদি না হয় তাহলে তো আর সুন্দর হবে না। এই সৌন্দর্য রক্ষা করার জন্য ওনারা ওনাদের পরিবেশ রক্ষা করে চলতেছে আর আমরা আমাদের পরিবেশ রক্ষা করে চলতেছি। বছরই যখন এদের এই পূজা আরম্ভর আগে আমাদের কাছ থেকে সময়সূচি নিয়ে নেয় এবং ওই হিসাবে ওটা মেনটেন করে এবং আমাদের সময় নামাজের সময় ওরা অফ রাখে আর কি। ওই টাইমে ওরা করে না, আমাদের ডিস্টার্ব করে না। তাহলে এদিক থেকে আমাদের কোনো সমস্যা হয় না বা এদের সাথে আমাদের এই ব্যাপারে কোনো সময় কোনো রকম ঝগড়া বিবাদ বা কোনো রকম কথা কাটাকাটি হয় নাই। এক অপরের সাথে কোনো ভেদাভেদ নাই, এমনভাবে কাজ চলতেছে। যদি এমনভাবে আমাদের পুরো দেশটাই সাম্য বজায় রেখে চলে, তাহলে এই দেশের অবস্থা বিশ্বের ভিতরে এক চ্যাম্পিয়ন দেশ হিসাবে আমরা গর্বিত করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা। একই স্থানে মসজিদ আর মন্দির, কিন্তু কখনো কোনো দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক হানাহানি হয়নি। ধর্মীয় প্রতিষ্ঠান দুটি একে অপরের সাথে মিশে যার যার ধর্ম সেই পালন করেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত চৌধুরী বাড়ি। এখানে শান্তিপূর্ণভাবে একসঙ্গে চলছে নামাজ ও পূজা। মসজিদ এবং মন্দির খুবই পাশাপাশি একটা জায়গায় অবস্থান। এটাই আসলে আমাদের দেশের একটি সাম্প্রদায়িক এই যে সম্প্রীতির যে একটি উদাহরণ। আমরা সবাই মিলেমিশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই উৎসবটিকে সার্বজনীন প্রাণের উৎসব হিসাবে যাতে সুন্দরভাবে প্রতিপালিত হতে পারে, এজন্য কিন্তু আমরা সবাই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।